যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যে মুখ দেখিলে যাবি গুরু ভুলে, যে মুখ দেখিলে যাবি হরি ভুলে, পাপির পাপির মুখ দেখো না। ওই যে চন্দ্র সমাধি যার আছে ওই গোসাইকে সমাধি সেবা করতে। আর আমরা হচ্ছে শিবাই। তো সমাধি বন্ধু, এটা সমাধি মানে আমার দাদু, তার বাবা পিতামহ এরা সব ওই মিথিলা থেকে এসেছিলেন। ওই যে রাজার কাছ থেকে ট্রাস্টি হয়েছিল এটা। আচ্ছা, এটা কোথাকার রাজা থেকে নিয়েছিলেন? এই যে হেতমপুর রাজা কৃষ্ণচন্দ্র। আজ আপনাদের নিয়ে যাব দুবরাজপুর যাওয়ার রাস্তার পাশে বড় মহাদেবের মন্দির, খেপাচাঁদ গোসাই বাবার কাছে চঞ্চল বাবার সমাধি এখানে দেখতে পাবেন। গুরু পরম্পরা প্রায় 500 বছর প্রাচীন এই আশ্রমটি। আশ্রম বললে ভুল হবে, মাধুকরী বৃত্তির মাধ্যমে ওনারা ছোট্ট পাশাপাশি জীর্ণ টিনের চালযুক্ত মাটির বাড়িতে থাকেন। মাটির চারিদিকে দেওয়ালের ফাটল, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে সেখানে বিভিন্ন পাত্র দিয়ে বৃষ্টির জলকে আটক রাখা হয়। পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। বাবাদের যে ঘরের অবস্থা খারাপ, আপনারা কেউ কোনো কিছু করতে পারছেন না? আমরা সবাইকে জানিয়েছি, কেউ কিন্তু ইয়ে করছে না। হ্যাঁ, কি করবো, মানে মিউনিসিপালিটি করছে, সবাই করে, এখন কেউ কিন্তু করছে না। আমার মোট কথা ওই বাবাদের চলে কিভাবে? ওই মাধুকরী। আপনাদের ওই আসনগুলো কি নিজেরাই তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, তার পাতা দিব নিজেরাই তৈরি করে পরে নিজেরাই বসেন, আর ভক্তদেরকে এতেই বসতে দেন? ভক্তরা এইভাবে বসে সারা বাড়িতে জল পড়ে। আর এখানে কোনো ভক্ত টক্ত সেই কোন ধরনের সাহায্য টাহায্য করে আপনাকে কোনো হেল্প করছে না আপনাদের? জলে ভেসে দেখছি বাবা প্রণাম নেবেন। আপনার নাম? আমার নাম খেপাচাঁদ গোসাই। আর এই যে সমাধিটা দেখছেন, এই যে সমাধি আপনাদের রয়েছে, চঞ্চল বাবার সমাধি। চঞ্চল বাবার সমাধি। উনি সিদ্ধ পুরুষ ছিলেন? উনি সিদ্ধ পুরুষ ছিলেন। আচ্ছা, উনি কি এখানে প্রথম প্রতিষ্ঠাতা? হ্যাঁ, উনি প্রতিষ্ঠা। তখন এগুলো উনি আড়াই জেলা থেকে এসেছিলেন, এসে এখানে সংসার কিচ্ছু করেনি। উনি সেই জঙ্গলই থাকতেন এইখানে, তারপর তার কুড়ি ছিলেন। এখানে থাকতে থাকতে দুই একটা গরু বাছুর নিয়ে সব গরুগুলাকে খুলে দিত, আর এই জঙ্গলে জঙ্গলে খেয়ে আসতো, যাকে যার নাম ধরে ডাকতো। উনি একটা করে আসতেন, একটু দুধ দিতেন। হ্যাঁ, অন্য সেবা খুব কমই করছেন। একটু দুধ, দুটো চাল দিয়ে ফুটিয়ে নিজেও একটু প্রসাদ ভক্ষণ করছেন, এবং 5টা ভক্তবিন্দুকে, হ্যাঁ, গরু বাছুরকে, শিয়াল কুকুরকে দিয়ে উনি প্রসাদটাকে ভক্ষণ করছেন। ওনাকে এইখানে থাকতে থাকতে একদিন একটা বিষধর সাপ এসে ওনাকে ছোবল মারে। ছোবল মারার পর তখন উনি বলছেন যে, আরে তুই আর কামড়াবার লোক পেলি না, তা আমাকে এরকম ভাবে কামড়ালি, তুই তো আর বাঁচবি না, তাই তুই কি করে বাঁচবি? আর তুই তো আমাকে মারার জন্য এসেছিস, আমি তো তোকে আর বাঁচাতে পারবো না। আর যদি তোর বাঁচার ইচ্ছা থাকে তাই তুই আমার এই এরিয়াটা ছেড়ে দিয়ে তুই চলে যা, আর যদি এরিয়া ছেড়ে না দিতে পারে তাই তোর কিন্তু মৃত্যু অনিবার্য, তোকে কেউ ঠেকাবার না। এবার তখনই বাবা বলাও যা, বিষধর সর্বটা মৃত্যু হয়ে যায়। বিষধর ছিল মুকুল, বিশাল সিদ্ধ, মানে বিষধর ছিলেন। সে কত বয়সের তার কোনো ঠিক ছিল না। সে সাপটার তিনি সেখানে দেহ রাখলেন। হ্যাঁ, দেহ রাখার পর বাবা বললেন যে ঠিক আছে, তোকে এই ভৈরবের কাছে, এই যে ভৈরব মন্দিরটা আছে, ওনাকে এই ভৈরবের মন্দির কাছে
ওখানে এক জায়গা সমাধি নেই। সমাজ যা কাল ভৈরবীতে যখন কাল ভৈরব এখানে ভৈরবনাথের মন্দির যখন আছে ওনাকে এখানেই সমাধি দিয়ে দেয়। উনি এইটা দিল মৌলবী যে ঘরটা যে গরুর গোয়াল ছিল ওর ইয়েতে বাবা ছিলেন না, গরুদের সব ধুমো দিয়েছিল ঘরে। এখন সেই ধুয়োর সৃষ্টি থেকে আগুন হয়ে তখন তো খড়ের ঘর ছিল, এসব পাকা মাকা কিছু ছিল না, তাল পাতার ছাউনি, যে সে ঘষির ধুলোর আগুন থেকে উনি আগুন লেগে যায়। তারপরে ঘর পুজো যাওয়ার পর গরুগুলো কিছু বেশি ছিল, তাই সেই গরুগুলোকে কী করবে, কতক মরে গেল, কতক বেশি ছিল এটুকু দান করিয়ে দিল। তারপরে বাবা কিন্তু সেই গরুর ছবি বাবা কিন্তু দেহত্যাগ করে থাকবে, যে আমার যখন আমি যাদের ভালোবেসে এই জঙ্গলে নিয়ে থাকতাম তারাই যখন চলে গেল, আমিও আর বেশি দিন এখানে থাকবো না, আমি এখানে সমাজে নিয়ে যাব। তখন এই 5টা সাধুগুরুকে ডেকে নিয়েছে, উনি নিজে দেওরাজলেন, ডাকার পর উনি এখানে সমাধি নিলেন। এখানে সমাধি নেওয়ার পর এটা ছিল না, এটাকে তখন 5টা ভক্তবৃন্দরা এসে ওদের দিয়ে এটাকে স্মৃতিটা করে দেওয়া হয়েছে। আর বাদ বাকি যারা সেবাই পরপর ছিলেন তারাও গত হয়ে গিয়েছে, তাদের ওই দোকানে সমাজে আছে। এখন বর্তমান বাবা আমরা এই দিন সেবা দিচ্ছি আছি। কতদিন হলো পুরনো ধরা যায়? 500 বছরকার ব্যাপার তো হবেই, তার কোনো কম না। তখন এখানে কোনো মনুষ্যর ভাগ ছিল না। তারপরে পরে যে বাবাকে একটু জায়গা দিয়েছিল, ওইসব জায়গা তো সব রাজাদের ছিল, পুরো রাজাদের। দর্শন দর্শন এখানে কিছু দর্শন বাবাকে তো দর্শন পাওয়াই যায়। বাবা মধ্যে মধ্যে এই কালো রূপ ধারণ করে এখানে আসেন, এসে সমাজের উপরে শুয়ে থাকেন। একবার নিশ্চয়ই আপনাদের হ্যাঁ, আমি কিছুকে দেখা মাঝে মাঝে গরমকালের দিন আসে, আবার এইখানে থাকা, আবার এইখান থেকে মিলন হয়ে যায়। হ্যাঁ, উনি কারো ক্ষতি করেন না। আচ্ছা, আর এখান থেকে আপনার কোনো দৈব ওষুধ কিছু দেন? দৈব ওষুধ কিনো সব ধান্দা পানির কাজ বাবা আমাদের নয়। যার যদি কিছু মনস্কামনা হয় তেনারা এখানে এসে বাবার কাছে স্মরণ দিলে বাবা তাদের মুক্ত করে দেয়, তাদের কাজ হয় একদম। আর এখানে যে বাবা আমি সেই ঝাড়ফুঁক অমুক টমুক করে সেই ধান্দাবাজি ধোকাবাজি ওসব কিছু নাই। যদি কোনো ভক্ত আছে ওই পুষ্পত্র দিয়ে দিই, যাও বাবা তোমার যা হয়েছে। হ্যাঁ, পুরোনো হয়। এই যেমন গরু বাছুরের দুধ মোজ অনেকজনা নষ্ট করে দেয়, বাছুরের দুধ দেয় না। আমি এখান থেকে বাবার নাম স্মরণ করে ফুল পুষ্প দিয়ে দিই, গরু দুধও দেয়। বাদ হয়তো রক্তপাত অনেকজনা খেয়ে দেয়, দিয়ে রক্তপাত করে, ওই ফুল ধূপ দিয়ে দিই বাবাদেরকে গরু গলায় দিয়ে দেবে। এই চাঞ্জল নিয়ে যা বাবা যা তখন গরুকে কাজ দুধ দেবে, একদম দুধ দিলেই তো একটুখানা বাবার জন্য এখানে দিয়ে যায়। তার যখন এই পর্বগুলো হয়ে যায় তারাই দানের উপরে বাবা ভিকারি আমাদের সম্বল। এখানে কোনো ধন সম্পত্তি কিছু নাই বাবা, বাবারও কিছু ছিল না। বেরোতে হয় না, গেলে তো চলবে কি করে, ভক্তবৃন্দরা দেয় আর আমাদের কর্ম তো করতেই হবে। বৈষ্ণবের যেটা আমার গুরুদেব ছিলেন ধনঞ্জয় দাস। এখানে ছিলেন তো? না, এনার জন্মস্থান হইল বাঁকুড়া জেলাতে, খয়েরপুরে। হ্যাঁ, আর ইনি মানে মানে আমার দাদা ছিলেন, তিনি ছিলেন এনার শিষ্য। হ্যাঁ, তাই দাদাকে এখানে রেখে দিয়ে গিয়েছিলাম, দাদারাও গত হয়ে গিয়েছে, দাদা দিদি দুজনায় গত। বাঁকুড়া থেকে তাহলে এখানে এলেন কিভাবে? তখন সাধুদের একটা সম্মিলন হতো তো, আচ্ছা, তার থেকে এখানে ওনার অনেক জায়গা আশ্রমে স্মৃতি করা আছে। এক এক জায়গাতে শান্তিতে আছেন তো? ওই আছি। এখন তো বুঝতে পারছো বাবা, কলি যুগ, কলি হাওয়া। এখন মানে সাধু সন্তানদের আর মানে ভক্তি নাই। সব আমাদের এটা সনাতন ধর্ম বৈষ্ণব, পরম বৈষ্ণব। আমাদের কোনো সন্তানান্তি কিছু নাই। আর আমাদের কাছে যারা সংস্কার হবে তাদের সন্তানান্তি হবো না, একদম এইটাই। আপনার বিয়ে শাদী করে এই যে আমাদের এই যে তো আপনাদের কোন সন্তান না, আমার আগে যারা ছিল তাদেরও ছিল না? না, এখানে যারা ছিল তাদের না। এই বাবা তো মানে সংসারই করে নিত। তারপর পরে পরে মাতাজি সংসার দিয়ে আমরা কাটাচ্ছি বটে, কিন্তু আমাদের সন্তানান্তি নাই বাবা। আর আমাদের যারা ভক্তবিন্দু সন্ন্যাস মিলিত আমাদের কাছে, তাদের কিন্তু সন্তানান্তি হবো না, একদম। কারণ এটা তো সব সাধুর কাছে নাই যে কথা দিয়ে বলি যে ভোগে দিয়ে বান সাধু সাধু পঞ্চমান ভোগের সন্ধান জানো গুরু চারে।
এই ভগবানের কর্মটা সব সাধুর কাছে নেই বাবা। আর যারা 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 জানতেন তারা পাত্র বিশেষে দান করে গিয়েছেন। এবার সেই পাত্র বিশেষে সেও পাত্র হিসাবে তাকে দান করে যাবে। এই পরস্পর আমাদের হয়ে যাচ্ছে। আমাদের সংসার কোনো শিষ্য আসবে সে আপনার আবার ব্যাস আমি যত হয়ে যাবো, আবার কোনো ভক্তি সুবিধা। এই তো বাসস্থানটার তো অবস্থা দেখছি বাবা, ঘর ওই চাকায় যেগুলো বসলেন ভক্তদেরকে তার কথা চাটায় ওগুলো কি করবো, আমি বসে থাকি, বসে বসে বানাই, বানিয়ে দিই, সবাই বসতে পারে বসে যাবে আর কি করে। আর বাবা আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া। নদিয়া। হ্যাঁ। আর এখানে আপনার দীক্ষিত গুরু বাবা। হ্যাঁ গুরু বাবা। আমারই শিশু ছেলে। আচ্ছা আপনারা দীক্ষা এমনি সবাইকে দেন, গৃহস্থ দিকে দেন না একবার সংসার থেকে? একদম সংসার থেকে, আমাদের কোনো সংসারের সঙ্গে বিষয় আসায় কোনো বাবার পিতৃ হিসেবে নাই। আপনাদের যারা শিষ্য আছে সবাই সংসার থেকে? সংসার থেকে, সংসার ত্যাগ করে বলে ওই মাধবপুরী ব্যক্তি তার মধ্যে দিয়ে সংসার চালাতে হবে এবং ঈশ্বরকে সাধনা করতে হবে। সব এই আমাদের গুরু যা করে ছুটি রাখলেও গুরু রাখবে, আর সেবা করাইলে গুরু রাখবে। আর আমাকে দিলে তাহলে গুরুকে না সেবা দিয়ে সেবা করবো না, তাহলে গুরু আমাকে যেমন জোটাই তেমনি খেয়ে থাকি। আচ্ছা এবার লাস্টে যদি একটা কোনো গান বলেন, কোনো গান মা যদি কোনো একটা গান বলেন যেটা আপনারা সাধারণ ভজনের অঙ্গ একটা। কত কি বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে, কত জোড়া তোমায় কত কি বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, খাপাচার বাউলে বলে থাকিস না মন মায়ায় ভুলে, খাপাচার বাউলে বলে পাপি মন খেপাচার বাউলে বলে থাকিস না মোর মায়ায় ভুলে, পরের ধনে লোভে না করে ও তুই পরের ধনে লোভে না করে, ছাড়ো মনে বিষয় বাসনা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে ভয় হরি কথা নাই, যে মুখ দেখিলে যাবি গুরু ভুলে, যে মুখ দেখিলে যাবি হরি ভুলে, পাপির মুখ দেখো না রে ভাই, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ করো ভাবনা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও, কদিন থাকিবি ভগমাঝে আর, জেনে শুনে করো যাহা করিবার, কদিন থাকিবি ভগমাঝে আর, জেনে শুনে করো যাহা করিবার, পরের কথাই কি বায়াসে যায়, মুখেতে হরি কথা না। গ্রীষ্মের সময় তো খুব কষ্ট হয় আপনাদের? বর্ষাতে এত কষ্ট মানে এমন মন্দিরে শুতে পাই না, বর্ষার জন্য মানে ওই মন্দিরে চলে যায়, ওখানে খাকমা আশ্রয় নেয়, তারপর বৃষ্টি ছাড়ার পর আবার এখানে আসে। অনেক সময় ওই মহাদেবের মন্দিরে চলে যায়। মহাদেবের মন্দির চলে যায়।
বাবা কাঁঠাল সেবা হলো, ভালো থাকুন, আপনাদের আত্মীয়তাতে কোনো ত্রুটি নেই। আমরা সব খাই থাকি। ও হজম হয়ে যাবে, যে কাঁঠাল শুট করতে পারে না। হ্যাঁ, খুব বৃষ্টি আছে কাঁঠাল মা। মধু